শরীফ ওসমান হাদি ইনকলাব মঞ্চের মুখপাত্র, আমাদের বিএনপির মনোনীত চট্টগ্রাম ৮ আসন থেকে নির্বাচন করার মনোনয়ন প্রত্যাশী এরশাদুল্লাহর উপরে যে হামলা গুলিবর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ পরে এই পথসভার সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। মাগরিবের আজান দিয়েছে, আমরা সকলেই নামাজ পড়তে যাব। আমি শুধু একটি কথা বলতে চাই, পতিত স্বৈরাচার সরকার আওয়ামী লীগের দূষর এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু তার যারা দূষর এবং যার প্রেতাত্মা তারা আজকেও কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে নিয়ে হুমকির সম্মুখীন হচ্ছে। আমাদের নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, আমরা যারা গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল এবং বাংলাদেশের জাতীয়তাবাদের শক্তি, তারা যেন সবাই এক এবং অভিন্ন থাকে। যদি আমরা এক এবং অভিন্ন থাকি তাহলে আমাদের সামনে একটি কঠিন সময় অপেক্ষা করতেছে। তারই ধারাবাহিকতায় আমাদের বিএনপি থেকে মনোনীত ধানের শীষের কাণ্ডারি এরশাদুল্লাহর উপরে তখন হামলা হয়েছে, গুলিবর্ষণ করা হয়েছে। তার ধারাবাহিকতায় গতকালকে ইনকলাব মঞ্চের মুখপাত্র হাদির উপরে গুলিবর্ষণ করা হয়েছে। তিনি আজকে মুমূর্ষু অবস্থায় আছেন। আমাদের নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে অদৃশ্য শক্তি, যে পতিত স্বৈরাচার সরকার এই দেশকে ধ্বংসের লীলায় খেলে উঠেছে, তাদেরকে প্রতিহত করতে হবে। বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হবে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ তার অঙ্গ সংগঠন বাংলাদেশের প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে। গত 2 দিন আগে তফসিল ঘোষণা করা হয়েছে। সেই তফসিলের যখন নির্বাচনের যাত্রা শুরু হয়েছে, তখন একটি অগণতান্ত্রিক রাজনৈতিক দল সহ যারা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে বিশ্বাস করে না, তারা গণতন্ত্রের উপরে আঘাত হানার জন্য বিভিন্ন ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর বিভিন্নভাবে চূড়াগুপ্তা হামলা চালাচ্ছে। আমরা আমাদের নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আজকে শুধুমাত্র আমরা বিক্ষোভ সমাবেশ করেছি, কিন্তু এই ধামরাইয়ের যাত্রাবাড়ির মাঠ থেকে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে চাই, ঘোলা পানিতে কোনো অবস্থায় আমরা মাছ শিকার করতে দিব না। আমরা 15.5 বছর ডামি সরকার দেখেছি, নিশি সরকার দেখেছি, বিনা ভোটের সরকার দেখেছি, কুত্তা মার্কা নির্বাচন দেখেছি, কিন্তু এই নির্বাচনে জনগণের কোনো অংশগ্রহণ ছিল না। এই যখন বাংলাদেশের ট্রেনের যাত্রা শুরু হয়েছে, নির্বাচনের যাত্রা শুরু হয়েছে, গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, তখন কেউ যদি মনে করে গুলি করে আমাদের অগ্রযাত্রাকে থেমিয়ে দিবে, তারা বোকার স্বর্গে বসবাস করে। আমরা প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, যারা এই দুষ্কৃতিকারী তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, তাদেরকে আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে শাস্তির আওতায় এনে তাদেরকে বিচার করতে হবে। আমরা কিছু রাজনৈতিক দল, কিছু ব্যক্তিকে দেখি, তারা আমাদের গতকালকে স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব মির্জা আব্বাসের সাথে তারা অসৌজন্যমূলক আচরণ করেছেন। আমরা বলতে চাই, বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই দলের সাথে যদি কেউ অসৌজন্যমূলক আচরণ করে,
আমরা তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিকরা প্রস্তুত আছে। আমরা আমাদের মা গণতন্ত্রের নেত্রী, যিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য নিজের জীবন, নিজের পরিবারের জীবন, নিজের দলেরকে উৎসর্গ করে দীর্ঘ 6 বছর বিনা কারণে বিনা দোষে যিনি জেল খেটেছেন, সেই নেত্রীর আমরা রাজনৈতিক কর্মী হিসেবে বলতে পারি বাংলাদেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যেভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের বিরুদ্ধে যারা ছিল তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করছি, তেমনিভাবে আমাদের নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা পতিত স্বৈরাচার সরকারকে পতন করেছি। আমাদের নেতা হচ্ছেন আঁধারে আলো মশাল। বাংলাদেশের জনগণ যখন দিশেহারা, যখন একেবারে স্বপ্ন ভেঙে গেছে, তখন আমাদের নেতা প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা ডান বাম সকল শ্রেণী পেশার মানুষকে উদ্বুদ্ধ করে পতিত স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। আমরা যেমন পতিত স্বৈরাচারকে পতন ঘটিয়েছি, আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা জনগণের ভোটের অধিকার আমরা প্রতিষ্ঠিত করব এবং জনগণের ভোটে আমরা যদি রায় পাই, আমরা বাংলাদেশের জাতীয়তাবাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে সকলকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা আমরা বাস্তবায়ন করব। আমি এইখানে যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শের নেতৃবৃন্দ আছেন, তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, ব্যক্তি স্বার্থ ভুলে যান। ব্যক্তি নয়, দল, দল নয়, দেশকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ধানের শীষকে আমরা জয়যুক্ত করব। আমরা কি ধানের শীষকে জয়যুক্ত করব না? আমরা সবাই ধানের শীষকে জয়যুক্ত করব। আমাদের নেতা জনাব তারেক রহমান ইনশাআল্লাহ এই বিজয়ের মাসেই বাংলাদেশের স্বদেশ প্রত্যাবর্তন করবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পথরিয়া প্রত্যেকটা জায়গায় মানুষের স্রোত আর স্রোত থাকবে। আমরা সকলেই সেই দিন আমাদের নেতা জনাব তারেক রহমানকে বরণ করে নিব না ভাই? আমরা সবাই কি সেদিন তারেক রহমানকে বরণ করব? তারেক রহমান বীরের বেশে, তারেক রহমান বীরের বেশে, আমরা তারেক রহমানকে বীরের বেশে বরণ করব। তারেক রহমান হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রতীক। তারেক রহমান অর্থই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। লাল সবুজের পতাকায়, লাল সবুজের পতাকায়, লাল সবুজের পতাকায় দেশ গড়েছেন শহীদ জিয়া। সবাই বলেন, দেশ গড়েছেন শহীদ জিয়া, দেশ গড়েছেন শহীদ জিয়া। আমরা আমাদের নেত্রীকে নিয়ে আগামী দিনের স্বপ্ন দেখি, আর সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সরকারের মাধ্যমে আমরা আমাদের সকল অধিকার প্রতিষ্ঠিত করব। সেই অধিকার হবে জনগণের অধিকার, সেই অধিকার হবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার অধিকার। আমরা আগামীতে ধানের শীষকে জয়যুক্ত করব। ধামরাইতে আমরা সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক, আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের সৈনিক। আমরা বলতে চাই, আমাদের মা আজকে অসুস্থ, অর্থাৎ বাংলাদেশ